নমস্কার। যখন সিকিডির ডায়েট নিয়ে আলোচনা হয়, তখন তো মনে কত রকম প্রশ্ন আসে যে আ আ বেশিরভাগ প্রশ্নটাই আসে কিন্তু প্রোটিন নিয়ে। যে কতটা প্রোটিন খাবো? কি খাবো? মাছ চলবে তো? মাংস কি একটু খেতে পারি? চিকেন কি চলতে পারে? মাটন কি একদমই চলবে না? তো এই যে প্রোটিন নিয়ে নানান রকম বিভ্রান্তি, এর ভেতরেই আপনাদেরকে একটু বলে রাখি যে গোটা পৃথিবীর রেনাল নিউট্রিশন গবেষণাতে একটা খুব ইম্পর্ট্যান্ট ট্রেন্ড এখন হচ্ছে প্ল্যাডো ডায়েট। মানে প্ল্যাডো ডায়েট নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে গোটা পৃথিবীতে। আসুন আজকে আমরা একটু এটা নিয়ে ডিসকাস করি। হোয়াট ইজ প্ল্যাডো ডায়েট? প্ল্যান্ট ডমিনেন্ট ডায়েট, PLADO মানে প্লান্ট ডমিনেন্ট ডায়েট, মানে যেখানে প্রোটিনের সোর্সটা মেইনলি প্লান্ট সোর্স থেকে নেওয়া হয়। এটাকেই বলা হয় প্ল্যাটো ডায়েট। অবভিয়াসলি সিরিয়ালস তো প্ল্যান্ট সোর্স থেকেই আসবে, আমরা নিশ্চয়ই জানি ফাইবার মেজরিটি কামস ফ্রম দ্য প্ল্যান্ট সোর্স। সো ডিভিশন অফ প্রোটিন রিমেন্স ওয়েদার ইট উইল কাম ফ্রম দ্য প্ল্যান্ট সোর্স অর দ্য অ্যানিমাল সোর্স। সো প্ল্যাটো ডায়েটের মেইন কনসেপ্টটা হচ্ছে যে উই আর ফোকাসিং দ্য মেজর সোর্স অফ প্রোটিন ইন দ্য ডায়েট ফ্রম দি প্লান্ট সোর্স। এটাকেই বলা হয় যে প্ল্যাটো ডায়েট, ঠিক আছে? সো এই প্ল্যাডো ডায়েট নিয়ে আজকাল কিন্তু প্রচুর আলোচনা হচ্ছে আমাদের ডিফারেন্ট নিউট্রিশন কনফারেন্সে, যারা নিউট্রিশনাল সায়েন্টিস্ট, যারা নিউট্রিশন নিয়ে কাজ করছেন। হোয়াট ইজ প্ল্যাডো ডায়েট এবং তার কী কী অ্যাডভান্টেজ, আসুন আজকে আমরা একটু আলোচনা করি। বেসিক্যালি যে প্লান্ট কিংডম থেকে যে প্রোটিনগুলো আসে, এই প্রোটিনগুলোর অ্যাডভান্টেজ হচ্ছে দে আর ইজিলি ডাইজেস্টেবল। দ্য ফ্যাট কন্টেন্ট ইন দ্যাট প্রোটিন ইজ লেস। And third important is phosphate content in that protein source is also easily not easily absorbable. মানে আপনার ধরুন আমরা যখন কোনো একটা প্রোটিন অ্যানিমেল সোর্স থেকে নিই, তখন সেই অ্যানিমেল সোর্সের প্রোটিনের ডাইজেস্টিভ ক্যাপাসিটিটা কিন্তু ভালো নয়। মানে উই হ্যাড টু, ইটস এ ভেরি ডিফিকাল্ট টু ডাইজেস্ট অ্যান্ড অ্যাসিমিলেট দ্যাট প্রোটিন ইনসাইড আওয়ার বডি। সেকেন্ড পার্ট যেটা, সেটা হচ্ছে এর ভেতরে ফসফেট কন্টেন্ট যেটা থাকে, দ্যাট গেট ইজিলি অ্যাবজর্ব অ্যান্ড দ্য হাইপার ফসফেটিক কমপ্লিকেশন বেশি থাকে। অন দ্য কন্ট্রারি, যখন প্ল্যান্ট সোর্স থেকে যখন আমরা কোনো প্রোটিন নেই, সেই প্রোটিনের ডাইজেস্টিবিলিটি ইজ বেটার, মানে দ্যাট গেট ইজিলি ডাইজেস্টেড। অ্যান্ড দেখা গেছে তার ভেতরে যে ফসফেট কন্টেন্টটা রয়েছে, মানে প্রোটিনের মধ্যে ফসফেট কিছুটা থাকবেই। সো প্ল্যান্ট সোর্স অফ ফসফেট ইজ নট ইজিলি অ্যাবজর্ব, হেন্সফোর্থ হাইপার ফসফেটিজমের প্রবাবিলিটি বা রিস্ক অনেক কম থাকে। অ্যান্ড দেখা গেছে যে নন ভোলাটাইল অ্যাসিড জেনারেশন ক্যাপাসিটি অফ এ অ্যানিমাল প্রোটিন ইজ মাচ হায়ার দ্যান দ্য নন ভোলাটাইল অ্যাসিড জেনারেশন ক্যাপাসিটি অফ দি প্লান্ট ডায়েট। সুতরাং যে অ্যাসিড লোড যেটা বাড়ে, যার থেকে অ্যাসিডোসিস হয়, সেই পার্টটা অ্যানিমেল প্রোটিন খেলে যতটা বেশি হয়, প্ল্যান্ট সোর্স প্রোটিন খেলে তার থেকে কম হয়, বিকজ ইট বিকামস অ্যালকালাইন। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট ইজ দ্য ফ্যাট কন্টেন্ট। দেখা গেছে অ্যানিমেল প্রোটিন সোর্সের ভেতরে ইনসেসেন্টলি প্রচুর পরিমাণে ফ্যাট, দ্যাট নেচার অফ স্যাচুরেটেড ফ্যাট থাকে, দ্যাট গিভ রাইজ টু দ্য ইনক্রিজ ফ্যাট ডেলিভারি ইন দ্য ডায়েট। হোয়ারাজ প্ল্যান্ট সোর্স অফ প্রোটিন যদি হয়, তাতে ফ্যাট ডেলিভারেশন কম্পারেটিভলি কম হয়, যদিও বা হয় সেগুলো ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস, ফলে সেগুলো হচ্ছে বেটার গুড কোয়ালিটি অফ দ্য ফ্যাটি অ্যাসিডস, অ্যান্ড দ্যাটস মাচ বেটার ফর দি হেলথ। সেই কারণে তুল্যমূল্য বিচার করে প্রচুর গবেষণা করে দেখা গেছে যে প্ল্যান্ট ডমিনেন্ট ডায়েট ইজ আ মোস্ট প্রেফার্ড নিউট্রিশনাল ইন্টারভেনশন টু রিটার্ড প্রোগ্রেশন অফ দ্য ক্রনিক কিডনি ডিজিজ। এটা নিয়ে প্রচুর কথা হচ্ছে, এটা নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে। আমার মনে হয় আপনারা এটা বুঝবেন, আমাদের নিউট্রিশনিস্টরাও আজকাল প্রেফার করছেন যে কী করে প্ল্যাডো ডায়েট দিয়ে একজন মানুষের প্রোটিন রিকোয়ারমেন্টটাকে ফিল করা যায়, এবং তাতে কিনা তার কিডনির অসুখের বারবারন্ত বা কিডনির অসুখের প্রোগ্রেশন যে নেচার, সেটাকে দীর্ঘদিন আমরা ভালো রাখতে পারি, দীর্ঘদিন আন্ডার কন্ট্রোল রাখতে পারি। তবে এই বিষয়ে একটা জিনিস বলে রাখা ভালো, যা কিছু গবেষণা হয়েছে তাতে আমরা দেখেছি যে প্ল্যান্ট ডমিনেন্ট ডায়েটের অ্যাডভান্টেজ মাল্টিপল। অ্যালকালিন অ্যাডভান্টেজ খালি একটাই জিনিস মাথায় রাখতে হয়, কিছু কিছু প্রোটিন সোর্স অফ ফ্রম প্লান্ট কিংডম, তাদের কারো কারো ক্ষেত্রে পটাশিয়াম কন্টেন্টটাও কিন্তু বেশি থাকে। সো উই হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট অ্যাড্রেসিং দ্যাট। সো দেয়ার আর ডাইভার্স ভ্যারাইটিস অফ দ্য প্রোটিন ইন দ্য প্ল্যান্ট কিংডম ফ্রম দ্যাট সোর্স, যেগুলোর মধ্যে একটু কম্পারেটিভলি পটাশিয়াম কম, সেইগুলো চুজ করলেই আমার মনে হয় সিকিডির এই প্রোটিনের ধাঁধা অনেক সহজে আমরা সলভ করতে পারব। ভালো থাকুন, সুস্থ থাকুন। কিডনির স্বাস্থ্য সংক্রান্ত যদি আরও কোনো প্রশ্ন আপনাদের মনে এসে থাকে, উইল লাভ টু অ্যান্সার দ্যাট। বি টিউনড
আচ্ছা, এই ভিডিওর নিচে আমাদের একটা লিঙ্ক দেওয়া রয়েছে। যদি কোনো প্রশ্ন আপনাদের থাকে, প্লিজ ক্লিক দ্যাট লিঙ্ক অ্যান্ড আস্ক ইউর কোয়েশ্চেন। উইল লাভ টু অ্যান্সার ইউর কোয়ারিজ। অ্যান্ড ডোন্ট ফরগেট টু জয়েন ডক্টর প্রতিমস একাডেমি, যেখানে কিডনি স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন বিষয় আমরা আলোচনা করে থাকি, অ্যান্ড দিস উইল বি ভেরি হেল্পফুল। সো আজকের এই ভিডিওতে আমরা জানলাম হোয়াট ইজ প্ল্যাটো ডায়েট অ্যান্ড হাউ ইট ইজ ডিফারেন্ট ফ্রম দি প্রোটিন সোর্স ফ্রম দ্য অ্যানিমাল অ্যান্ড হোয়াট আর দ্য বেনিফিট অফ ইট। নমস্কার।